হরে কৃষ্ণ। আজকে এমন একটি আমি গ্রন্থ নিয়ে এসেছি। সেই গ্রন্থটা হচ্ছে গুরু প্রসঙ্গ, এবং এই গ্রন্থটার মধ্যে জয়পতাকা স্বামী মহারাজের লেখা অমূল্য সব রচনাবলীর স্থান পেয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা পত্রিকা, এবং এই পত্রিকাটা দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা 2015 সালে যতগুলো প্রকাশিত হয়েছিল সেই সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি পত্রিকাটাকে একসাথে করা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন কখনো কখনো আপনারা কিছু অ্যাডভার্টাইজমেন্ট টাইপের দেখবেন। তাই বলতে পারি শ্রীগুরু প্রসঙ্গে 2015 থেকে 16 যতগুলো সংখ্যা বেরিয়েছে সেটা এর মধ্যে রয়েছে। এবং এই বইটা রেয়ার বই, এবং কেউ আমাকে জিজ্ঞেস করবে না এটা কোথায় পাওয়া যায়, কি লিঙ্ক আছে। মায়াপুরে গিয়ে যদি আপনারা খুঁজ পান তাহলে খুব ভালো কথা, না পেলে কিছু করার নেই। খুব রেয়ার একটা বই। আমি প্রভুজিকে অনেক মানে কি বলবো অনুরোধ করে এই বইটা নিয়ে এসেছি। প্রভুজি বলছে কিছু দেবে না। তারপরে আরেকজন প্রভুজি এলো, তাকে জিজ্ঞেস করে, তিনি বলেন ঠিক আছে নিয়ে যাও। তো অনেক অনুরোধ করার পর উপরোধ করার পর আমি এই গ্রন্থটা সংগ্রহ করতে পেরেছি। তো আমি এই জন্যই বলবো যে আপনাদের গ্রন্থটা পাবেন কি পাবেন না সেটা নিশ্চয়তা নেই, কিন্তু জয়পতাকা স্বামী মহারাজের অত্যন্ত সুন্দর সুন্দর রচনাবলী এখানে স্থান পেয়েছে, এবং পড়েই মানে মনটা ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কিছু কিছু জায়গা পড়ছিলাম, এবং পড়তে পড়তে এত সুন্দর লাগছিল, এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর নানা রকম বিষয় এর মধ্যে স্থান পেয়েছে। এবং নৃসিংহদেবের কথা আছে যেমন, তারপরে এক ঝলকে এপ্রিল মাস কিংবা বৈষ্ণবকে তার আলোচনাগুলো রয়েছে। তার সাথে সাথে রয়েছে কৃষ্ণ ভাবনামীতে গৃহস্থ আশ্রম অনুমোদন দায়িত্ব, ব্যাস পূজা পালনের ব্যাপারে। আবার এখানে শীঘ্রই সংগ্রহ করুন গৌরাঙ্গ বইটি প্রকাশিত হচ্ছিল 2015 সালের দিকে, তার একটা বিজ্ঞাপন রয়েছে। মানে এটা তো পত্রিকাগুলোকে যেহেতু এখানে একসাথে করে দেওয়া হয়েছে, সেই কারণে এখানে যে বিজ্ঞাপনগুলো তৎকালীন পত্রিকায় বেরিয়েছিল সেই বিজ্ঞাপনগুলো হুবহু এখানে স্থান পেয়েছে। এবং এখানে লেখা আছে শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্যবৃন্দ এবং তার শুভাকাঙ্ক্ষীদের জন্য। আমি জয়পতাকা মহারাজের শিষ্য তো নই, কিন্তু জয়পতাকা মহারাজের অবশ্যই শুভাকাঙ্ক্ষী, এবং অবশ্যই আমি অ্যাডমায়ার করি। আমার তাকে দর্শন করার একবার সৌভাগ্য হয়েছিল মায়াপুরের মন্দিরে, বাট তিনি আমাকে দেখতে পারেননি, কারণ তার যে শিষ্যবৃন্দ তারা অন্য জায়গা দিয়ে নিয়ে গেছিল। জাস্ট আমি এক ঝলক তাকে দেখতে পেয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিরিরাজ গোবর্ধন পূজার প্রবর্তন। আপনাদের জন্য আমি একটা কাজ করতে পারি, আমি আপনাদের জন্য ভিডিও বানানোর মাঝখানে পৃষ্ঠাটা পজ করে দিতে পারি। আপনি সেটা পড়ে পড়ে নেবেন, যদি আপনার সম্ভব হয় পড়া। পজ করে করে আপনারা পড়তে পারেন। তবে হ্যাঁ, এই যেহেতু এখানে অনেক আছে, তাই আমি সমস্ত কিছু তো একসাথে দিতে পারবো না। তাই আপনাদের যে কোনো পছন্দ মতো একটা পজ করে পড়ে নিতে হবে। ঠিক আছে, যেটুকু যা পড়তে পারছেন তাতেই লাভ হচ্ছে, কারণ দুষ্প্রাপ্য জিনিস এবং বৈষ্ণবদের লেখা সেটা আপনি যেখান থেকে পড়ুন না কেন সেখানেই উপকার করে। তো আপনারা একটু একটু করে পড়ুন। ঠিক আছে, আমি কিছু কিছু পাতা উল্টে দিচ্ছি, যেগুলো আপনারা একটু একটু করে পড়তে পারেন। রাজবিদ্যা, ঠিক আছে? এছাড়া আর কিছু আমার পক্ষে আপাতত করা সম্ভব নয়। আমি এই গ্রন্থটাকে খুব সুন্দরভাবে অধ্যয়ন করব, এবং অধ্যয়ন করার পরে এই গ্রন্থটা থেকে যে ইনসাইটগুলো পাবো, যে ডিটেলগুলো পাবো, সেগুলো দিয়ে আমি নতুন নতুন ভিডিও বানাবো। তো এটা আমার জন্য একটা খুব সুন্দর একটা গ্রন্থ। আসলে এই গ্রন্থটার একটা ইতিহাস আছে। আমি এই গ্রন্থটা প্রথমে দেখেছিলাম, কিন্তু প্রভুজি যখন দিচ্ছিল না, তখন আমি প্রথমে প্রার্থনা করলাম হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কাছে খুব প্রার্থনা করলাম। কিন্তু একটু মনের সংশয় ছিল যে প্রার্থনা করছি গ্রন্থটা পাবো কিনা। তারপর আমি প্রভুপাদের সমাধি মন্দির দর্শনে গেলাম, সেখানে প্রভুপাদের কাছে প্রার্থনা করলাম। তারপরে যখন ফিরে এলাম তখন প্রভুজি বললেন যে আরেকজন প্রভুজি রাজি হয়েছেন, তো নিয়ে যাও। তখন আমি সংশয় থেকে মুক্ত হলাম। এবং হ্যাঁ, আমি দেখেছি চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করলে কিংবা প্রভুপাদের কাছে প্রার্থনা করলে প্রার্থনা ফলে, অনেক সময় ফলে। যেমন মায়াপুর থেকে একবার একটা পিকনিকে নিয়ে গেছিলো এই জানুয়ারি মাসে, সেখানে আমি পরিবেশনের দায়িত্বে ছিলাম। তো পরিবেশন করার পরে পিকনিকে প্রায় প্রসাদ শেষ হয়ে গেছিলো, এবং কিছুই প্রায় ছিল না। তো সেখানে একটা খুব সুন্দর প্রসাদ ছিল, সেটা হচ্ছে পনিরের কাঠি, মানে কি বলে পনিরের কাবাব, পনির এবং নানান রকম সবজি মিশিয়ে একটা কাবাব হয়েছিল, খুব সুন্দর। তো আমার দেখছিলাম একটাও পনির কাবাব ছিল না। তাই শ্রোতার মহাপ্রভুর কাছে মানে প্রার্থনা করিনি, জাস্ট বলছিলাম যে মহাপ্রভু আমি এত পরিবেশন করলাম, একটা পনির কাবাব যদি স্বাদটা পেতাম প্রসাদের, যদিও এটা উচিত হয়নি বলা, তাও মনে মনে জাগছিল। কিন্তু হঠাৎ করে দেখলাম একটা প্রভুজি কোত্থেকে যেন একটা পনির কাবাব নিয়ে চলে এলেন, এবং দুটো ছিল, একটা একজন সন্ন্যাসীকে দিলেন আর একটা বললেন তুমি নেবে, আমি বললাম হ্যাঁ দিয়ে দাও। তো আমি মানে খুব অবাক হয়েছিলাম, আশ্চর্য হয়েছিলাম। সেটাই আমার প্রথম মহাপ্রভুর কাছে কিছু চাওয়া, এবং দেখা যে মহাপ্রভু সত্যি সত্যি আমার ইচ্ছা পূরণ করেছেন। সেটা কি পিকনিকটা হয়েছিল অদ্বৈত পাঠে, শান্তিপুরে অদ্বৈত পাঠে। তো আমি মানে খুব লজ্জা পড়ে গেছিলাম তারপরে, যে আমি ভেবেছিলাম ছি ছি আমি কি করছি, আমার উচিত মহাপ্রভুর সেবা করা, আমার উচিত মহাপ্রভুকে তার যে ইচ্ছা তার সেটা পূরণ করা। এদিকে আমি মহাপ্রভুর কাছে আমার ইচ্ছা পূরণ করার জন্য বলছি। তো আমি খুব প্রসাদ নিয়েছিলাম, কিন্তু খুবই লজ্জিত বোধ করেছিলাম তখন। তো যাই হোক, এরকম মাঝে মাঝে হয়, ভগবান আমাদের ভক্তের যে ইচ্ছা, যে ইচ্ছাগুলো পূরণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন উদ্ধবকে যে উদ্ধব আমি ভক্তের সেই মনোভাব পূরণও করি যে মনোভাবে আমার প্রতি শুদ্ধ ভক্তি জাগ্রত হয়।
এমন মনোভাব আমি কখনোই পূর্ণ করি না যাতে পুনঃ পুনঃ তার হৃদয়ে কামনার উদ্ভব হয়। তো অবশ্যই ভগবানের কাছে যখন আপনি কিছু চাইবেন, তো সেটা যদি শুদ্ধ ভক্তি উদ্রেক করে, তাহলে ভগবান নিশ্চয়ই সেটা পূর্ণ করেন। কারণ ভগবান হচ্ছেন বিচক্ষণ। ঠিক আছে? অনেকে বলে যে আমি ভগবানের কাছে এই চেয়েছি কিন্তু এগুলো পূরণ হয়নি। তার প্রধান কারণ হচ্ছে ভগবান কিন্তু সবকিছু পূরণ করবেন না। ভগবান বিচক্ষণতার সাথে দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য মন্দ, এবং যেটা আপনার জন্য ভালো সেটা তিনি পূরণ করবেন। যেটা মন্দ সেটা তিনি কখনোই পূরণ করবেন না। কারণ তার তো কিছু চাওয়ার নেই। আপনি যদি তাকে খারাপও ভাবেন তাতে তার কিছু অসুবিধা নেই। ঠিক আছে? তবুও তিনি আপনাকে সবসময় ভালোবাসবেন। সুতরাং আপনি যদি তার খারাপও চান, যে আপনার ইচ্ছা পূর্ণ হলো না, তাতেও তিনি আপনাকে ভালোবাসবেন এবং তবুও তিনি আপনার খেয়াল রাখবেন। এটাই তো একটা পিতার দায়িত্ব। সন্তান হতেই পারে পিতাকে বলছে, "পিতা আমাকে একটা চাকু কিনে দাও, আমি খেলবো।" কিন্তু পিতা যদি সন্তানকে সত্যিই ভালোবাসেন, তাহলে তিনি কখনোই চাকু তার হাতে তুলে দেবেন না। কারণ জানেন এই সন্তানটি চাকু চালানোর যোগ্য হয়নি। ঠিক আছে? বরঞ্চ তিনি একটা খেলনা চাকু দিয়ে দেবেন। তখন সে বাচ্চাটা ভাববে যে, "দিলে তো, কিন্তু আমার যে চাকু দরকার ছিল সেরকম দিলে না। ঠিক আছে, তা আমি তোমাকে আর ভালোবাসবো না।" কিন্তু পিতা তো তা নয়। পিতা তো ওকে ভালোবাসে। তেমনই ভগবান আমাদের যখনই কোনো ইচ্ছা হয়, তিনি আমাদের একটা প্রথমত দেখেন যে এই ইচ্ছাটা পূরণ যদি করে দিই, তাহলে কি করবে? যেমন কারোর যদি সুন্দরী স্ত্রী লাগে, ধন লাগে, তাহলে ভগবান তো ভবিষ্যৎ দেখতে পান। তিনি দেখে নেন যে এই সুন্দরী স্ত্রী বা ধন এগুলো পাওয়ার ফলে এ তো আমার দিকে আসবে না। এ আরও দুঃখ কষ্টে পতিত হবে। তাই জন্য তিনি কখনো, কখনো এই ইচ্ছাগুলো পূর্ণ করেন না। আমাদের ভালোর জন্যই করেন। কিন্তু আমরা এসব বুঝি না। কখনো, কখনো আমাদের সন্তান সুখে আমরা এত মত্ত হয়ে যাই যে ভগবানকে সেবা করতে ভুলে যাই। তারপরে ভগবান আমাদের সন্তানকে কেড়ে নেন। এটা ঠিক নয়। ভগবান কেড়ে নেন না। আমাদের কর্মফলের প্রভাবেই আমরা সন্তান সুখ ততটুকুই পাই যতটুকু আমাদের পূর্বজন্মের কর্ম আছে। যদি কোনো পূর্বজন্মে আমাদের খারাপ কর্ম থাকে, তাহলে এই জন্মে আমাদের সন্তান সুখ নষ্ট হয়ে যেতে পারে। আমাদের সন্তান আমাদের ছেড়ে চলে যেতে পারে। কিন্তু তার ফলে যদি আমরা ভগবানকে দোষারোপ করি, সেটা ঠিক পন্থা না। আমাদের কর্মফলটা। বরং আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত যে হ্যাঁ, আমি জড়বন্ধনের সন্তানের শোকে আপনাকে ভুলে গিয়েছিলাম এতদিন ধরে। আপনি ঠিকই কাজ করেছেন। বরঞ্চ এবার আমার সময় হয়েছে আপনাকে স্মরণ করার। বরঞ্চ দুঃখের সময় সন্তান চলে গেছে, এই সময় আরও বেশি করে ভগবানের শরণাগত হওয়া উচিত। ভগবানকে দোষারোপ করাটা ভক্তির লক্ষণ নয়। ভগবানকে দোষারোপ করাটা হচ্ছে মূর্খতার লক্ষণ। তো এরকম ভাবলে আপনি অবশ্যই ভগবানেরকে আরও বেশি করে ভালোবাসতে পারবেন। তো এই হয়েছে একটা সংক্ষিপ্ত ভিডিও এই গুরু প্রসঙ্গের ব্যাপারে। হরে কৃষ্ণ।